হ্যালো ভিউয়ার্স, এই যে ইউটিউব ব্যানারটা তোমরা দেখতে পাচ্ছ, আজ আমরা এই ভিডিওতে তোমাদের জানাবো যে তোমরা খুব সহজে ইজিলি কিভাবে তোমরা কিন্তু এই ব্যানারটা বানাতে পারবে। ফ্রেন্ডস, সামনে আমাদের এদিকে একটু বিয়ের চলছে, তার জন্য মনে হয় বক্সগুলো বাজছে, একটু সাউন্ডে যদি সমস্যা হয় তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিও। এই যে ব্যানারটা আছে, এই ব্যানারটা আমরা কিন্তু খুব সহজেই 1-2 মিনিটে তুমিও বানাতে পারবে। আজকে আমাদের এই ভিডিওটার টপিকই হচ্ছে যে ইউটিউবে ব্যানারটা কীভাবে বানাবো এবং কীভাবে সেটা সেট করবে, সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে তোমাদের কিন্তু দেখিয়ে দেব। সিম্পলভাবে পিক্সেল অ্যাপ দিয়েই কিন্তু তোমরা এই ইউটিউব ব্যানারটা বানাতে পারবে। বেশি কিছু যে গুগল থেকে ডাউনলোড করতে হবে সেগুলো না, একটু দুটো জিনিস ডাউনলোড করতে হবে, সেটাও তোমাদের আমি বলে দিব। আর তোমরা ইজিলি কিন্তু এই ব্যানারটা বানাতে পারবে। তাহলে বেশি দেরি না করে তোমাদের দেখিয়ে দিই কীভাবে এই ব্যানারটা বানাবে। এবার যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে যারা এই ধরনের কিন্তু ভিডিও চাইছে। তাহলে চলো দেখে ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করব। এই যে পিক্সেল ল্যাব অ্যাপটি রয়েছে সেটা ওপেন করব। পিক্সেল ল্যাব ওপেন করলে তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে তোমাদের কিন্তু মোবাইলটাকে একটু এইরকম টার্ন আউট করে নিতে হবে। এবার এই কোণাতে দেখো তিনটি পয়েন্ট দেওয়া আছে। এই কোণাতে তিনটে পয়েন্ট ডট দেওয়া আছে, সেই ডটে ক্লিক করো। ক্লিক করলে তোমাদের এখান থেকে ইমেজ সাইজ সিলেক্ট করতে বলবে। এই যে ইমেজ সাইজ, এই জায়গাটা লেখা আছে ইমেজ সাইজ সিলেক্ট করলো। এখানে লেখা আছে কাস্টম। এই কাস্টমটা থেকে এই যে কাস্টম লেখা আছে, এই কাস্টমটা থেকে এই যে কাস্টমের ওখান থেকে সিলেক্ট করতে হবে তোমাদের কি ইউটিউব থাম্বনেল। নিচের দিকে সব থেকে নিচে আছে ইউটিউব থাম্বনেল, সেটাতে ক্লিক করে এবার তুমি ওকে করো। ওকে করলে তোমার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে নিউ টেক্সট লেখা আছে। একে ডিলিট করার জন্য তোমাকে এই কোণার দিকে দেখো, এই কোণার দিকে ডিলিট অপশান দেওয়া আছে, সেখানে ডিলিট অপশানে ক্লিক করে তুমি এই নিউ টেক্সটটাকে ডিলিট করবে। তাহলে আমি কী করব, নিউ টেক্সট ডিলিট করার জন্য কী করলাম, ডিলিট করে দিলাম। এবার এখান থেকে তুমি কালার নিবে। কালার এই কোণাতে দেখো, কালারের এই কোণার দিকে একটা অপশান দেওয়া আছে, সেখানে তুমি ক্লিক করলে তোমার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, যেখানে উপরের দিকে লেখা আছে কালার। এই যে কালারটাতে আমি ক্লিক করলাম। কালার ক্লিক করে এখান থেকে কালার চুজ করে নিলাম, ব্ল্যাক কালার কিংবা যে কোনো হোয়াইট কালার আমি চুজ করলাম, বা যে কোনো তোমার এখান থেকে ইচ্ছে যে কোনো, আমি গ্রিন চুজ করেছি। এবার গ্রিন বাদ দাও, আমি এটা চুজ করলাম। এবার এখান থেকে তুমি ওকে করে দিলাম। এবার এই নিচের দিকে দেখো, এর মধ্যেই এই যে তার পরেরটাতে রয়েছে, এটাতে তুমি ক্লিক করো। ক্লিক করলে দেখবে তোমাকে এখানে শেপস বলে একটা অপশান দেওয়া আছে। শেপস কোথায়, এই যে শেপস, এই শেপে ক্লিক করো। ক্লিক করলে তোমার সামনে এই ধরনের চলে আসবে, কিন্তু তুমি এখান থেকে সিলেক্ট করে তুমি এইটে নাও, এই যে এই তীর অ্যারোটা। এবার এই তীর অ্যারোটাকে তুমি বড় করো, নিজের ইচ্ছা অনুযায়ী তুমি একে বড় করে দাও। বড় করে দিলাম, মাঝ বরাবর সেট করে দাও, ওকে করে দাও। এটা যেন এদিক ওদিক না হেলাটোলা করে মাঝ, তার জন্য আমরা কি করব, এই জায়গায় একটা অপশান দেওয়া আছে, সেটাতে ক্লিক করব। ক্লিক করলে এটা লক করতে বলা আছে, আমি এটাকে লক করে দেব। ঠিক আছে। এবার আমি এখান থেকে আরেকটা কিন্তু কি নিব, আরেকটা শেপ নেব। আমি আরেকটা শেপ নেওয়ার জন্য এখানে ক্লিক করলাম, শেপে করার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে এসে আমি এই শেপটা নিলাম। যেহেতু এটা হোয়াইট আছে তাই হোয়াইটে আছে, আমি এটাকে একটু ছোট করলাম। এর কালারটা চুজ করার জন্য আমি নিচের দিকে এসে এর কালারটা চুজ করব। এটা রাখতে পারি, আমি এটাই রেডটা রেখে দিলাম, কালারটা ওকে করে দিলাম। একেও যেহেতু হিলাডোলা না করে, তার জন্য আমি কী করব, এখানে ক্লিক করে দিলাম।
লক করে দিলাম। এবার এখান থেকে এবার তুমি যে হিসাবে ব্যানারটা বানাবে সেই হিসাবে তুমি একটা নিজের ছবি নাও। ছবি নেওয়ার জন্য তোমাকে কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করবে উপরের দিকে, গ্যালারিতে ক্লিক করবে, গ্যালারিতে ধর না এই যে এই পিকচারটা আমি নিয়েছি, এখান থেকে সাইজ সিলেক্ট করবে, ওকে করবে, একে আমি ছোট করব, ছোট করে এই জায়গায় বসিয়ে দিলাম। এবার একেও কিন্তু লক করব, তার জন্য আমি ওখানে প্রেস করে এটাতে লক করে দিলাম। এবার এখান থেকে আমি নিজের চ্যানেলের নাম লিখবো, তার জন্য প্লাসে ক্লিক করে টেক্সট অপশানে ক্লিক করে নিউ টেক্সটে দুবার ক্লিক করলে এই পেন এই এটাতে কোনার দিকে ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করে তো আমি পেন্সিল নিয়ে আমি এখান থেকে লিখব নিজের চ্যানেলের নাম, টেক বাই চন্দন লিখে আমি এখান থেকে উঠিয়ে এসে এখানে বসাবো। এর কালারটা তুমি সেট করার জন্য এই যে এ লেখা আছে, এই যে এ, এখানে ক্লিক করো, ক্লিক করলাম, নিচের দিকে এসে এই যে টি ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এই যে টি ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করো। এই টি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এনেবেল করে দাও। এর কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডের কালারটা তুমি এটাও রাখতে পারো, অথবা তোমার নিচে এখান থেকে কালার প্রেস করে রেড রেখে নাও, তোমার যেটা সেট হবে সেটা তুমি নিজের ব্যাকগ্রাউন্ডের কালারটা রাখতে পারো। আমি এটা রাখলাম টেক বাই চন্দন। প্লাস আইকনে ক্লিক করব, গ্যালারিতে যাব, এখান থেকে ইউটিউব এই জিনিসটা আছে আমি এখানে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে এটাকে কোনার দিকে এসে লাগিয়ে দাও, সেট করে দাও। এবার আবার তুমি প্লাস আইকনে ক্লিক করো, আবার গ্যালারিতে যাও, এখান থেকে তুমি যেগুলো ফটোগুলো ডাউনলোড করেছো সেই ফটোগুলোকে উঠিয়ে নিয়ে ক্লিক করো, এরকম অ্যাডজাস্ট করে একটু সেট করে দাও। তুমি পিএনজি ফর্মে ওটা সেট করতে পারো। এবার তুমি টেক্সট আবার সিলেক্ট করো, টেক্সট নিয়ে এখান থেকে লিখো ফলো মি হিয়ার, এই টেক্সটটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসো, এটাকে একটু ছোট করে দাও। এর ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য তুমি আবার এই অপশানে গিয়ে টি ব্যাকগ্রাউন্ডটা চেক করো, এনেবল করে দাও, হয়ে গেল। টেক্সট সিলেক্ট করো, টেক্সট আবার তুমি নিজের চ্যানেলটা এখানে লিখতে পারো, ডবল দিয়ে দিলাম আমি, এখান থেকে সাইজ ছোট করে নেব এটাকে, এটাকে আমি আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এটা আমি থাকতে দিলাম। এরকম করে তুমি নিজের চ্যানেলের কিন্তু এবার আমি এটাকে ক্লিয়ার করব, মানে অলমোস্ট আমি এটাকে তুমি আরও অনেকগুলো হোয়াটসঅ্যাপ এগুলো সব রকমের চিহ্ন দিয়ে তুমি আবার এটাকে সেট করতে পারো। দেখালাম যে তোমরা একটি ব্যানার তৈরি করতে পারো। এবার এখান থেকে এই যে প্লাসের পাশে যে চিহ্নটা দেওয়া আছে এটাতে আমি ক্লিক করবো, মানে সেভ ইমেজ আছে, সেভ ইমেজে ক্লিক করে দেবো। সেভ ইমেজ ক্লিক করলে এটা ইমেজ সেভ হয়ে গেছে। এবার এখান থেকে তুমি কালার চেঞ্জ করে করে আবার অন্য কালারের তুমি ব্যানার বানাতে পারো, অন্য কালার। এখান থেকে ইচ্ছা অনুযায়ী তুমি নিজের কালার চেঞ্জ করো এবং নিজের ব্যানারটা
সেভ করে নাও 2-3টা অপশানে, 2-3টা কালারে। এবার তোমরা বুঝতে পেরেছো ব্যানারটা, এই যে দেখো ব্যানারটা দেখতে কীরকম। এবার এই ব্যানারটা আমরা কীভাবে তুমি নিজের ইউটিউব চ্যানেলে সেট করবে, ঠিক আছে? তো চলো কীভাবে তোমরা এই ব্যানারটা সেট করবে নিজের ইউটিউব চ্যানেলে, এবার আমরা সেটা দেখব। এবার এই ব্যানারটি সেট করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশানটা, ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হবে। চলো আমরা ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করি। অ্যাপ্লিকেশানটা ওপেন করলে তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে নিচের দিকে দেখো তোমার লোগো দেখতে পাবে, সেখানে তুমি ক্লিক করো। ক্লিক করলে তোমার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এবার তোমার চ্যানেলের নাম উপরে দেওয়া আছে, সেখানে তুমি ক্লিক করো। ক্লিক করলে তোমার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এবার এই কোণার দিকে দেখো, এখানে প্লাস একটা প্যান চিহ্নের মধ্যে দেওয়া আছে প্যান, সেটাতে তুমি ক্লিক করো। ক্লিক করলে তোমার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এবার এই জায়গায় দেখো, এই জায়গায় কোণাতে একটা ক্যামেরার মতো দেওয়া আছে, এই জায়গায় তুমি ক্লিক করলে তোমার সামনে, চলো ক্লিক করি। এখানে ক্লিক করলে তোমার সামনে কিন্তু এখান থেকে একটা ফটো চুজ করতে বলবে। তাহলে চুজ ফ্রম ইওর ফটোস, আমরা এখান থেকে নিচের দিকে এসে একটা ফটো চুজ করব। এবার দেখো আমরা এই ব্যানারগুলো যে বানিয়েছি, এই ব্যানারগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নাও। ধরো এইটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলে তোমাকে এখান থেকে সেট করতে বলবে। এবার এখান থেকে তুমি নিজের অ্যাডজাস্ট অনুযায়ী ছবিটাকে ছোট করবে। এই যে ঘরটা দেওয়া আছে, এই ঘরের মধ্যে তোমাকে কিন্তু নিজের ব্যানারটাকে সেট করতে হবে। এবার ওই ব্যানারটা সেট করে এবার সেট করে দিলে, এবার এই জায়গায় লেখা আছে দেখো সেভ, কোণার দিকে সেভ অপশানে ক্লিক করে দিলে তোমার কিন্তু ব্যানারটা সেভ হয়ে যাবে। এবং তোমার ব্যানারটা দেখতে, এই যে আমার ইউটিউব চ্যানেলের পিছনে যে ব্যানারটা দেখতে পাচ্ছ তোমরা, এই ধরনের কিন্তু ব্যানার দেখাবে এবং তোমাদের ইউটিউব চ্যানেলটা দেখতে একটু ভালো লুকিং লাগবে। আই হোপ ফ্রেন্ডস তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের ব্যানারটা কীভাবে সেট করতে হবে এবং কীভাবে তোমাদের চ্যানেলটা প্রফেশনাল লাগবে। এরপর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো। জয় হিন্দ।